শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। আর তোমরা আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, এইভাবেই আমার ভিডিওগুলোর সাথে তোমরা সব কিছু শেয়ার করো, ঠিক আছে? আর আজকের এই কথাগুলো বলে তোমাদের সাথে দিনটা আমি শুরু করলাম। ঘড়িতে বাজে এখন সকাল 8টা। তো সকালবেলায় কিন্তু আমি একদম দাঁত মেজে ফ্রেশ হয়ে বাসি জামা কাপড় ছেড়ে রান্নাঘরে চলে এসেছি। কারণ আমার না সকালবেলা উঠে বাসি জামা কাপড় না ছেড়ে কোনো কাজকর্ম করতে ভালোই লাগে না। তো যদি কোনো নোংরা কাজ থাকে, ধরো অনেক বাসন এঁটো কাটা, কাপড় কাচা, তখন আমি বাসি জামা কাপড়ে করি। নয়তো আমি বাসি জামা কাপড়ে রান্নাঘরে ঢুকি না। এটা আমার শাশুড়ি বিয়ের পর প্রথম প্রথম শিখিয়েছিল। বিয়ের আগে তো এত কিছু নিয়ম টিয়ম কিছু জানতাম না, আর পারতামও না, করতামও না। বিয়ের পরে শাশুড়িই বলেছিল যে আহ, সকালবেলা উঠে আগে বাসি জামা কাপড় ছাড়বে, হাত মুখ ধোবে, তারপরে রান্নাঘরে বা কাজকর্ম করবে। তো সেটা দেখো আজকে সেটাই অভ্যাস রয়ে গেছে, সেই অভ্যাসটা আজ আর ছাড়েনি, একই অভ্যাস রয়ে গেছে। তো একদম ফ্রেশ হয়ে এলাম। আর আজকে চুবড়িগুলো সকাল সকাল একটু মেজে দিচ্ছি। সপ্তাহে একদিন করে আমি চুবড়িগুলো মাজি। তো মাছ টাছ নিরামিষ যেদিন হয় সেদিন তো মাজি। আর তাছাড়া সপ্তাহে একদিন করে এমনিতেও মাজি। যদি মাছ নিরামিষও টানা চলে তাও আমি মাজি চুবড়িগুলো। কারণ দেখো চুবড়িগুলো কী হয় বলো তো, রোজ রোজ খাবার ঢাকা দিই তো তেল কাস্টে হয়ে যায়, হাতের মধ্যে চিটচিট করে, একদম বিচ্ছিরি লাগে। সেই জন্যে চুবড়িগুলো আমি সপ্তাহে সপ্তাহে করে মাজি। তো সকালবেলা উঠেই চুবড়িগুলো মাজলাম। তবে কিছু এঁটো বাসন রয়েছে, দেখতেই পাচ্ছ, মেঝেতে জল দিয়ে রেখেছি, ওগুলো কিন্তু এখন মাজনি। এগুলো হলো রাতের কটা খাবার বাসন, ওই থালা বাটি গ্লাস এইসব টুকটাক বাসন, সেগুলো মাজবো পরে, এখন না, চা খাই তারপর মাজবো। তো ওই চুবড়ি টুবড়িগুলো মেজে চুবড়িগুলো জল ঝরাতে দিলাম। আর এদিকে দেখো টেবিলটা অনেকদিন সাবান দিয়ে মাজা হয় না, জল ন্যাকড়া দিয়ে আমি মুছে নিই, তেল কাস্টে হয়ে গেছে। তো সেই জন্য আজকে আবার ভীম বার আর স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করছি। তাহলে কী হয় বলো তো, আঠা তেল কাস্টেটা চলে যায়। তো এইগুলো করছি। তো এই ভিডিওটা করার সময় মার কথা খুব মনে পড়ছিল। এর আগে যখন ভিডিওগুলো করছিলাম মা থাকতে, তখন না সমস্ত ভিডিওতে না মা আমার ধরে দিচ্ছিল, সমস্ত ভিডিও মা আমার ক্যামেরা ধরে দিচ্ছিল, অনেকটা সুবিধাও হচ্ছিল। আর এখানে রেখে ওখানে রেখে না ভিডিও করতে প্রচুর প্রবলেম হয় গো। তো মা ভিডিওটা করে দিত, সেগুলোই মনে পড়ে যে সকালবেলা উঠে মা পিছন পিছন আসতো, বসতো, থাকতো। আবার কবে মার সাথে সময় কাটাবো আমি সত্যিই জানি না, কবে বাড়িতে যেতে পারবো, সময় কাটাতে পারবো, কিচ্ছু জানি না। তো দেখতে দেখতে প্রায় 7 দিনও হয়ে এলো যে মা বাড়ি চলে গেছে। মনটা খারাপ লাগে। সারাদিনে অনেকবার ফোন করি গো, অনেকবার অনেকবার মাকে ফোন করি, কী করছো, কেমন আছো, খাচ্ছো কি না, কী রান্না করেছো, সব কিছু। আর আমি আমার মাকে বলেই দিয়েছি, কোনো রকম অসুবিধা হবে, কোনো সমস্যা কিছু বুঝতে পারছো না, আমাকে সঙ্গে সঙ্গে তুমি ফোন করবে, সঙ্গে সঙ্গে। এই কথাটা মাকে আমি সবসময় বলি, সবসময়। তো মা সত্যি কথা বলতে কি সব কিছু আমাকে জিজ্ঞাসা করেই করে, যেহেতু বাড়িতে একা থাকে। মনের মধ্যে সাহস তো অবশ্যই আছে, না হলে একা কী করে থাকবে বলো। কিন্তু মা সব কিছুতে আমাকে জিজ্ঞাসা করে করে যে এটা হলো, ওটা হলো, সেটা হলো, মা সব কিছু জিজ্ঞাসা করে করে। তো কি বলবো, এতদিন মা আমার গার্জেন মা ছিল, বাবা ছিল। আর এখন বাবা চলে যাওয়ার পরে পুরোপুরি যেন মার গার্জেন আমি হয়ে গেছি, ভালো খারাপ সব কিছু। তাই মা আমাকে একই সময় বলে যে, সবাই বলে মানে মায়েরা আমরা রত্নগর্ভা, মার আত্মীয় স্বজনরা বলে নাকি যে তাদের ছেলে মেয়েকে তুলনা দিয়ে যে আমি তো রত্নগর্ভা। তো মা আমাকে বলে যে তাদের ছেলে মেয়েদের পয়সা আছে, তারা তাই বলে রত্নগর্ভা। আমার মেয়ের কিন্তু পয়সা নেই, তো ও আমার মেয়ে আমাকে ভালো রাখার চেষ্টা করে, প্রতিটা মুহূর্তে আমাকে সাপোর্ট করে, ভালোবাসে, আমাকে দেখে। আমি হলাম তাদের থেকেও অনেক বড় রত্নগর্ভা, যে আমার মেয়ে আমাকে দেখে। তারপর যদি আমার মেয়ে কাজকর্ম করতে একরকম, তো কিছুই করে না। তো এইদিকে দেখো সব রকমের ওষুধ টষুধ নিয়ে এসছে, ভাগ্নির কাশির ওষুধ, আমার ননদের হোমিওকল ওষুধ যেটা আমরা ইউরিক অ্যাসিডে খাই। এখানে কাঁচা সবজি নিয়ে এসছে, দেখো লাউ, কুমড়ো, বেগুন, আলু, এই সবগুলো কাঁচা সবজি নিয়ে এসছে। আর এদিকেও দেখো চা করেছি, 1 মগ 1 গ্লাস লিকার চা।
রোজ তো জানোই আমার কতগুলো চা করতে লাগে। আর এইদিকে দেখো ফ্রিজে এনে রেখে দিয়েছে তোমাদের দাদাভাই 3 প্যাকেট দুধ আর 2টো পনির। অনেক দিন পর নিয়ে এসছে গো আমুলের পনির, তো হয়তো রাত্রিবেলা করতেও পারি নাও করতে পারি, কোনো ঠিক নেই, অবস্থা বুঝে ব্যবস্থা। তো এখন একটা দুধ বার করলাম, এটা দিয়ে এখন চা বসাবো, দুধ চা করবো। তো চাটা খেয়ে উঠলাম, এবার সবজি বাজার তো নিয়েই এসছে, তো এবার রান্নাবান্না বসাবো কেটে কুটে নিয়ে একটু, ঠিক আছে। আর আজকে রান্না বলতে হবে তোমার পোস্ত আলু, মটর ডাল হবে লাউ দিয়ে, আর হবে কি পাঁচ তরকারি, যেটা আমাদের রোজ হয় ওটাই হবে, ঠিক আছে। এই কটা রান্না হবে, কেটে কুটে একদম গুছিয়ে নিই, আবার রান্না করে তোমাদের দেখাবো, ঠিক আছে। দেখো আমার রান্না হয়ে গেছে, এটার মধ্যে দেখো ভাত আছে, বেগুন ভাজা আছে, ঠিক আছে। এটার মধ্যে আছে দেখো আলু পোস্ত, এটার মধ্যে আছে মুগের ডাল লাউ দিয়ে, আর এটা হলো মাছ তরকারি, ঠিক আছে। এই হলো আজকের আমার রান্না। তো দেখো ওপরে চলে এলাম, আর ওপরে এসে এখন আমি চাদরটা তুলবো, বালিশ টোশাক কিচ্ছু চেঞ্জ করব না, শুধু বিছনার চাদরটা চেঞ্জ করব। আর কদিন ধরেই ভাবছিলাম যে পর্দাগুলো খুলবো, তারপরে ওই কালভার্টের যে পর্দাগুলো পাতা রয়েছে সেগুলো করব, কিন্তু ওগুলো না একটা দিনও করে উঠতে পারছি না, মানে এতটা বেলা হয়ে যাচ্ছে না, সময়টাই হচ্ছে না যে ওগুলোকে সমস্ত পরিষ্কার করব। দেখি কবে করি, তবে নেক্সট দিন হয়তো যেদিন চাদরের সাথে বালিশ ওষাগুলো চেঞ্জ করব সেদিন হয়তো ওটা মানে তুলে দেবো কাচার জন্য। এমনিতে আমি 2 মাস অন্তর অন্তর পর্দা টর্দাগুলো খুলে কাচাকাচি করি। তারপর এখন আবার বর্ষাকাল পড়েছে না, এটাও একটা সমস্যা। বর্ষাকালের মধ্যে কি কাচা ধোয়া করবো, কোনো জায়গা নেই, মেলার জায়গা নেই, ভীষণ একটা অসুবিধা গো। তো জানি না, আষাঢ় মাসে তো তবু একটু রোদ উঠছে, শ্রাবণ মাসে হয়তো সেটাও উঠবে না, তখন একটা বিশাল সমস্যা হবে। তো এদিকে দেখো বিছানার চাদর টাদরগুলো তুলে দিলাম, আর আজকে আর ফার্নিচার কিছু মুছবো না, কারণ এগুলো সমস্ত পরিষ্কারই আছে। তাই এক এক সময় ভাবি যে সত্যি বাবা কাজের আর শেষ নেই, এই কাজ ও কাজ ও কাজ, এই করতে করতে আমার সত্যি দিনপাত হয়ে যায়। তো আজকে না ভেবেছিলাম ঠাকুর ঘরের বাসন টাসনগুলো মাজবো, অনেক দিন হয়েছে ঠাকুর ঘরের বাসনগুলো কিছুই মাজা হচ্ছে না গো। শাশুড়ি কদিন ধরেই বলছে বাসনগুলো মাজো বাসনগুলো মাজো, কারণ বৃষ্টির আকাশ, আমাদের আবার ঠাকুর ঘরে না বারান্দায় জল ঢুকে যায়। তো দেখি কবে মাজতে হবে। সত্যি কথা, রান্না বান্না করে সংসারে কাজ করতে করতে এতটা দেরি হয়ে যায় না, তখন আর ঠাকুর ঘরের কাজটা করে উঠতে পারি না, একদম করে উঠতে পারি না। তো সেটা কিন্তু কেউ বোঝে না যে আমি টাইমেই কুলোতে পারছি না, মানে আদার্স মানে এক্সট্রা কাজগুলো করতে, কিন্তু সেটা না কেউ বোঝে না গো, সেটা কেউ বোঝে না। সবাই ভাবে কি যে বোধহয় আমি ইচ্ছা করে করি না। আর এমনিতে তো আমার একটা বদনামই আছে, আমি সারাক্ষণ ফোনে কথা বলি, মানে আমার মার সাথে, বা ফোন ঘাঁটি সারাক্ষণ, এরকম আমার একটা বদনামই আছে। আর কি বলবো, আমার বাড়ির লোক বলে আমি নাকি পাগল হয়ে গেছি, আমার মার সাথে কথা বলতে বলতে নাকি আমি পাগল হয়ে গেছি। তো দেখো আমার মার তো কেউ নেই আমি ছাড়া, তো আমার মাকে আমি যদি সমস্ত কিছু না বলি, না বুঝাই, না কথা বলি, না কিছু সমস্ত কিছু না করি, তা কে করবে? কেউ তো করার নেই, সেটা তো সবার বোঝা উচিত, কিন্তু এটা কিন্তু কেউ বুঝে না। আর যে বোঝে না তাকে কিন্তু আমি কোনো কিছু বোঝাতে চাই না, সত্যিই আমি তাকে কোনো কিছু বোঝাতে চাই না। যে অবুঝ তাকে বোঝানো যায় না, তাই না বলো? তো সেটার জন্য না মনটা আজকে সকাল থেকে একটু খারাপ আছে। অনেকে অনেক কথা আজকে সকালবেলা আমাকে শুনিয়েছে, বলেছে, কিন্তু আমিও কাউকে এখন ছাড়ি না। সত্যি অন্যায়ের কথা প্রতিবাদ আমি করি, কেন চুপ থেকে লাভ নেই। আমি যদি মানে অন্যায়কে প্রশ্রয় দিই বা ভুলভ্রান্তি আমায় বললে আমি যদি চুপ করে সহ্য করি, তাহলে দেখবে একদিন তারা পেয়ে বসবে। সেই জন্য না, আমাকে যে বলবে আমি তাকে ঠিক শুনিয়ে দেবো। আমি কাউকে সাথে অকারণে ঝামেলা অশান্তি করব না, কিন্তু আমার পিছনে যদি কেউ লাগে আমি তাকে ঠিক প্রতিবাদ করব, যে আমার সাথে কেন এরকম বলছে, কী কারণ, আমি নিজের প্রতিবাদ নিজে করব না, আমার যেহেতু কেউ প্রতিবাদ করার নেই। তো ওপরে এলাম, আর এলাম ছাদে এখন কাচতে, সমস্ত জামা কাপড়ই কেচে ফেলবো, বেকার জামা কাপড় জমিয়ে রেখে লাভ নেই। তো আমার ছেলে গেছে স্নানে বাথরুমে, তো বাথরুমের জন্য কাচতে পারবো না, ওই জন্য ভাবলাম চলো ছাদেই জামা কাপড়গুলোকে কাচি। তো আজকে আর জমিয়ে রাখলাম না, সমস্ত জামা কাপড়গুলোই কেচে নিচ্ছি। আর ছাদে
কাচতে না খুব সুবিধা হয় গো, বাথরুমে না জায়গা কম তো কাচতে খুব অসুবিধা হয়, কিন্তু ছাদে খুব সুবিধা হয় জামা কাপড় কাচতে, অনেকটা জায়গা পাই ধুতে, গামলা বালতি নিয়ে অনেকটা জায়গা নিয়ে কাচা ধোয়া করা যায়। তো এটাই হলো কথা। চানের আগে এখন আপাতত এইগুলো সমস্ত কেচে ধুয়ে একদম মানে কি বলবো, মানে সমস্ত কিছু একবারে আর কি কেচে ধুয়ে মানে গুছিয়ে নিচ্ছি আর কি। এরপরে এগুলো আর ছাদে কিছু মেলবো না, সমস্ত নিচের বারান্দা দিয়ে গিয়েই এগুলো সমস্ত মেলবো আর কি। কারণ এখানে মেলে লাভ নেই ঘরে, মানে বারান্দা দিয়ে মেলবো না, যদি আবার ননদের জামা কাপড় কিছু মেলার ব্যাপার থাকে তো ভাবলাম চলো ও নিচ দিয়ে গিয়ে নিচ দিয়ে মেলবো। আর চাদরটা ভেবেছিলাম একবার ভিজিয়ে রাখবো, বিছনার চাদরটা, তো এখন ভাবলাম না, চাদর ভিজিয়ে লাভ নেই, বৃষ্টির দিন জমিয়ে রাখলে কোথায় মেলবো কোথায় তুলবো কিচ্ছু মানে বুঝে উঠতে পারছি না, সেই জন্য আবার এগুলো ভাবলাম না পরে মেলে দিই। এই হলো কথা। আর এক এক সময় ভাবি যে একটা সময় ছিল, সেই সময় না নিজের একটা মানে নাইটি, নিজের একটা জামা পর্যন্ত আমি বিয়ের আগে কাচতাম না। আমার মা আমার প্যান্ট, মোজা, জামা, তারপরে সমস্ত কিছু চুড়িদার, সমস্ত কিছু আমার মা না কেচে ধুয়ে দিত, কিচ্ছু আমাকে কাচতে দিত না, কিচ্ছু কাচতে দিত না। আর আজকে আমি ভাবি আমি আজকে কত কত কাচি, মানে কত জামা কাপড় কাচি, কাচার যেন আমার ঠিক নেই, এত জামা কাপড় আমি কাচি। এটাই এক সময় চিন্তা করি যে কীরম ছিলাম আর কীরম হয়ে গেলাম। এগুলো ভেবে ভেবে মনটা কিন্তু অনেক খারাপ লাগে, অনেক খারাপ লাগে যে সত্যি কথা কিছু মানে পারতাম না কোনো কাজে, কিন্তু আজকে দেখো সমস্ত কিন্তু আমি নিজের হাতে গুছিয়ে গুছিয়ে নিয়ে করি, কিন্তু সবই করি, কিন্তু আমার না কোনো মানে দাম নেই গো। মানে শ্বশুরবাড়িতে মানে মানে কী বলবো, প্রশংসা কেনা বা প্রশংসা পাওয়া সত্যি একটা বিশাল ভাগ্যের ব্যাপার, সব মেয়ে বউরা কিন্তু এটা পায় না। তো সব মেয়ের ভাগ্য তো আর সমান হয় না বলো, সব মেয়েদের ভাগ্য সমান হয় না, এক একজন মানুষের এক এক রকম ভাগ্য হয়। আমার ভাগ্যর সাথে তো আর অন্য মানুষের ভাগ্যর তুলনা কখনো করতে পারি না বলো, এটাই হলো কথা। তো জামা কাপড়গুলো সব কাচি, আর ছেলে তো চানে ঢুকেই গেছে, আর আজকে অনেকটা বেলা হলো কারণ শাশুড়ি আজকে ঠাকুর ঘরে যায়নি, তারপর রান্না বান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। তো সব মিলিয়ে মিশিয়ে ছেলেরও প্রায় 3টে বেজে গেছে স্নানে যেতে, আর আমি তো এখনও কাঁচা ধোয়া করছি, স্নান করবো, ছেলে বাথরুম থেকে বেরোবে, তারপর আমি যাবো আবার মানে চান করতে। আর আমার না ছাদে চান করতে না খুব একটা ভালো লাগে না, মানে ঠিকঠাক না, মানে কমফোর্টেবল লাগে না ছাদে, বাথরুমে না ভালো লাগে চান করতে, আমার বাথরুমেই সুবিধা, আমি সবসময় না বাথরুমেই স্নান করি, ওটাই আমার সুবিধা, এটাই হলো কথা। তো যাকে তোমাদের সাথে এটা ওটা নিয়ে কত কথা বলি, কত বকবক করি, সেটাই ভাবি আমার জন্য কথা আর শেষ হয় না। কিন্তু বিশ্বাস করি সারাদিন এই যে ভিডিও করি বা এই যে ভয়েস দিই ভিডিওতে, এটাই যেন মনে হচ্ছে আমার বেশি বকবক। আমি কিন্তু সারাদিন এত কথাবার্তা আমি বলি না, নিজের মতো নিজে থাকি, চুপচাপ থাকি, মানে কথা আমার ভালোই লাগে না, আমার নিজের মতো নিজে একা থাকতে, একা চলতেই আমার বেশি ভালো লাগে। এইমাত্র খেয়ে দিয়ে ঘরে চলে এলাম, আর
ঘরে এলাম, ঘরে এসে আমি এখন খেয়ে দিয়ে এলাম, আর চান করে এসে ফোনটা চার্জে বসিয়েছিলাম, যার জন্য তোমাদের সাথে আর কথা বলতে পারিনি। একটু আগে খেয়ে এলাম, ছেলের জন্য দুধ কেলক্স নিয়ে এলাম, ছেলে দুধ কেলক্স খেলাম। আর এইদিকে দেখো ছেলেকে এখন পড়তে বসিয়েছে, যে বাবু এখন পড়ছে। খাতা পেন দিয়েছি, সব লিখে টিকে দিলাম, ও এবার না দেখে সমস্ত কিছু লেখালেখি করছে। ঠিক আছে, একটু পড়াতে বসালাম, কেননা পড়াতে বসাই, কিন্তু তোমাদের সাথে না রোজ রোজ সেটা না আমার শেয়ার করা হয় না। তো আজকে ভাবলাম চলো একটুখানি শেয়ার করি। ওই যে বাবু এখন পড়তে বসেছে, লেখালেখি সব করছে, করুক। আর ওকে পড়ানো টড়ানো হয়ে গেলে তারপর আমি যাব চা করতে। ঠিক আছে, এখন অনেক দেরি, এখন সবই বসলো, 5টা বাজে, 6টা সাড়ে ছটা অবধি তো পড়াবো। ঠিক আছে, চলো আমি ওটা পড়িয়ে নিই আগে। তো সন্ধেবেলায় এখন এলাম নিচে, আর নিচে এসে দেখো আজকে মানে দুপুরবেলায় ভেবেছিলাম যে এই চার থাকটা একটু পরিষ্কার করব, কিন্তু সময় হয়নি। তো ওই ওপর থেকে পেপার নিয়ে এলাম, তো পেপারটা একটু চেঞ্জ করে দেবো আজকে। অনেক দিন হয়েছে গো, পেপারগুলো চেঞ্জ করা হয় না, অনেক দিনের মতো 10-12 দিনের মতন হয়ে গেছে। তোমাদের বললাম না যে আমাদের রান্নাঘরে না প্রচণ্ড ইঁদুরের উৎপাত, এত ইঁদুরের উৎপাত, এত ইঁদুর নোংরা করে বলার মতো না। সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করে ভালো হয়, কিন্তু সেটা তো আর হয় না সপ্তাহে সপ্তাহে করা। তো 10-12 দিন হয়ে গেছে। আর আজকে যেহেতু রাত্রিবেলায় রান্নার চাপটা নেই, রান্নার ব্যাপারটা নেই, তো সেই জন্য ভাবলাম যে না এগুলোই একটু পরিষ্কার করে নিই। রাতে রান্নার চাপটা থাকলে তখন আর এই সব টুকিটাকি কাজকর্ম না কিছুই করা যায় না, মানে রান্নার জন্যে। কাজ না থাকলেও আমি না সবসময় কাজ খুঁটিয়ে খুঁটিয়ে বার করি, ভালো লাগে কাজ এরকম খুঁটিয়ে খুঁটিয়ে বার করতে, কাজ এরকম করতে আমার সত্যিই অনেক ভালো লাগে গো, মানে সত্যিই অনেকটা ভালো লাগে। তো এদিকে দেখো পুরো সেলফটা চেঞ্জ করলাম না, ওপরেরটা করলাম আর মাঝের একটা করলাম, আর বাকিগুলো দেখলাম পেপারগুলো পরিষ্কার আছে, সেই জন্য আর চেঞ্জ করলাম না। আর টুকটাক বাসন ছিল সকালবেলাতে, মানে এই গামলাটার মধ্যে বাটি গ্লাস টুকটাক রেখেছিলাম, তো ভাবলাম চলো এগুলোকে একটুখানি গুছিয়ে টুচিয়ে নিই। তো সেটাই জন্য আবার এগুলোকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। তা তারপরে আবার পরে আসবো, পরে এসে বাকি কাজকর্মগুলো করবো, কারণ এখন এইটুকুনি করে দিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেবো, ওগুলো দিয়ে টিয়ে আমি কিন্তু চলে যাবো একটু টিভি দেখতে। আর সন্ধেবেলায় 7টা বা 7:30 থেকে একটু টিভি না না দেখলে না আমার ঠিক ভালো লাগে না, মানে সারাক্ষণ ফোন বা কাজ সবসময়, সেটা কি ভালো লাগে বলো? ভালো লাগে না। একটু মনটা যদি চেঞ্জ করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে। আমি একটু টিভি দেখি, ওই জি বাংলাটাই দেখি, মানে সন্ধ্যে 7টার সিরিয়াল, 7:30-8টার সিরিয়াল, এগুলো দেখেই বেশিরভাগ আমি নিচে আসি। আর যদি বেশি কাজের প্রেশার থাকে, চাপ থাকে, তখন আর টিভিটা দেখা আমার হয় না, তখন আর টিভি না দেখে আবার চলে আসি নিচে। কিন্তু বেশিরভাগই টিভি দেখি, কেন মনটাও বেশ ভালো লাগে টিভি দেখলে, মনটা অনেক কিছু ভুলে থাকতে পারি, চিন্তা থেকে বেরিয়ে থাকতে পারি। তো এইমাত্র নিচে এলাম, সন্ধ্যেবেলা চা টা করে কিছু কাজ ছিল সেগুলো করে চলে গেছিলাম, আবার এখন নিচে এলাম, নিচে এসে এখন গরম জল বসিয়েছি, এক হাঁড়ি হয়ে গেছে, ওপরে রেখে এলাম, আরেক হাঁড়ি বসালাম। আর টুকটাক চায়ের বাসন সকালের না, তোমাদের দাদাভাই এসে খেলো, সেটার কিছু বাসন কোসন সেগুলো মাজলাম। আর এখন আটা মাখবো। ঠিক আছে, আর রাতে কিছু করিনি, কারণ আলু পোস্তটা ছিল, ওটাই খাবো, আজকে আর করবো না। ফ্রিজে পনির আছে, কিন্তু আজকে আর পনিরটা করলাম না, একবারে কালকেই করবো। এটা বেকার করে কী হবে, অনেকটা আলু পোস্ত রয়েছে, কালকে হয়ে যাবে, তো সেই কারণের জন্য আজকে করলাম না। আটাটা মাখি, মেখে তোমাদের দাদাভাইকে ডাক দেবো, তারপরে ঠিক আছে। এই যে আটা মেপে রেডি করেছি মাখবো বলে, চলো পরে কথা বলি।
তো দেখো রাত্রিবেলার এখন খেতে বসেছি, তো ছেলেকে আগেই রুটি করে দিয়েছিলাম, তো সেই জন্যই ছেলের রুটি পোস্ত খাওয়া হয়ে গেছে, আর ওদের ওই ঘরে খেতে দিয়ে এসছে। আমি একটু টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছি রুটি আর আলু পোস্ত, দুটো রুটি আর আলু পোস্ত, এই হলো আমার খাবার রাত্রিবেলা। তো ভালো লাগছিলো না, তাই ভাবলাম চলো একটু টিভি দেখি, ছেলেরও আজকে খাওয়া হয়ে গেছে, একা একা কী খাবো, তাই একটু টিভি দেখতে দেখতে খাচ্ছি। আর আজকে টিভি দেখতে দেখতে খেতে খেতেই আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, অনেক ভালো লাগবে ব্লগটা। তো চলো আজকের মতন এইটুকুনি, টাটা, গুড নাইট।